আমার দুলা ভাই বিদেশে থাকে, আমার আপন বড় বোন প্রকাশ্যে আমাদের সামনে পরক্রিয়া করছে, সেই বোনের ব্যাপারে আমাদের করণীয় কি? এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে এখন একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মা জিজ্ঞেস করতেছে, কিরে মা, রাত বাজে 12টা, তুই কার সাথে কথা বলে? আম্মু কাজিনদের সাথে কথা বলতেছে। কিরে মা, এই ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলতেছে? আম্মু ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি। কিন্তু ভাইরা তো কোনটা আছে আর কি, বিশেষ করে ছোট ভাই। এখন তো ছোট ছোট ভাইরাও কিন্তু অনেক কিছু বুঝে। এখন বড় ভাই দেখতেছে বা ছোট ভাই দেখতেছে যে আমার বোন পরক্রিয়া করছে। বড় ভাই এবং ছোট ভাইয়ের প্রধান এবং প্রথম কর্তব্য বোনকে থ্রেট করা, শাসন করা, যে তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু দুলা ভাইকে বলে দেবো, তুমি যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু আব্বুকে বলে দেবো, আমি কিন্তু আম্মুকে বলে দেবো। আর বাপ মা যদি ওই ক্যাটাগরির হয়ে থাকে যে এই বয়সে একটু একটু এরকম করে, যেহেতু জামাই ঘরে নাই, এরকম যদি কোনো বাপ মা বলে থাকে, ও তো দায়ুসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। কিছু বাপ মা এই সমস্ত অশ্লীলতাকে কিন্তু প্রমোটও করে, জানেন। আর এখন তো মাশাআল্লাহ টিকটকেও দেখি, ওই মানে অনেক সময় সামনে চলে আসে ফেসবুক ইন্টারনেটে, বাবাও নাচানাচি করতেছে, মাও নাচানাচি করতেছে, আত্মীয় স্বজনও নাচানাচি করতেছে, সবাই সবার সাথে কিন্তু নাচানাচি করতেছে, এরকম করে থাকে। হারাম, এগুলো করা যাবে না। পরক্রিয়া এটা এমন একটা অপরাধ, ইসলামী শরিয়ায় এটার শাস্তি যদি ইসলামিক ল কোনো জায়গায় বাস্তবায়িত থাকতো তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। আপনি বলবেন কোথায় পেয়েছেন? সূরা নূরের মধ্যে খেয়াল করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তার 100 করে বেত্রাঘাত মারতে বলা হয়েছে। আর বিবাহিত কেউ যদি জিনা করে তাহলে তার উপর রাজম কায়েম করতে বলা হয়েছে, পাথর মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে। এটা ইসলামিক ল অনুসারে। তার মানে কি, বিয়ের পরে পরক্রিয়া করা, বিয়ের পরে আরেকজন মেয়ের সাথে কথা বলা, আরেকজন মেয়ের সাথে আড্ডাবাজি করা, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দায়ুসু হুয়াল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি। দায়ুস হলো সে ব্যক্তি যে তার পরিবারের নিকট কে প্রবেশ করলো এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করে না। মানে একজন মেয়ে তার কোচিং এ ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে একজন ছেলের সাথে, তার মানে বিএফ, বাড়িতে নিয়ে এসেছে। বাপ জিজ্ঞাসা করলো না, কিরে মা, তোর সাথে ছেলে মানুষ কেন? অনেকে জিজ্ঞেস করে না। কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে নিয়ে এসেছে, মা জিজ্ঞেস করলো না যে এই মেয়ের সাথে তোর সম্পর্কটা কি, বরঞ্চ বাড়িতে নিয়ে আসার পর আবার গর্ব করে পরিচয় করে দেয়, আব্বু আমার ক্লাস ফ্রেন্ড, তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ড, এরকম বলে থাকে। দেখেন, অপরিচিত এবং গায়রে মাহরাম কেউ কিন্তু আপনার ক্লাস ফ্রেন্ড, জিএফ, বিএফ এগুলো হতে পারে না, এটা হারাম। বন্ধুত্ব মেয়ে মেয়ে হতে পারে, ছেলে ছেলে হতে পারে, সৎ উদ্দেশ্য নিয়ে। আর সেই বন্ধুত্বের ব্যাপারে কি বলা হচ্ছে? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে দুইজনের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি এরকম কোনো আচরণ করে, বাপমার প্রথমে উচিত হচ্ছে সেই পাপটাকে প্রতিহত করা, প্রতিরোধ করা। মনে রাখবেন, কিছু পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে, আর কিছু পাপ আল্লাহ তাআলা, এই যে পরক্রিয়া, এগুলো ক্ষমা করবে না। পরক্রিয়া কেন ক্ষমা করবেন না? মানে পূর্ণাঙ্গ তওবা যদি না আসে কেন ক্ষমা করবেন না? আপনি কয়টা পাপ করতেছেন দেখেন। 1 নাম্বার, আপনি আপনার জামাইয়ের সাথে ধোঁকাবাজি করতেছেন। 2 নাম্বার, তার সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন। 3 নাম্বার, আপনি পরক্রিয়ার মতো একটা ন্যাক্কারজনক নিকৃষ্ট পাপ করতেছেন। 4 নাম্বার, মনে রাখবেন, একটা পাপকে ইস্টাবলিশ করতে, একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে সাথে আরো শত শত মিথ্যা কথা বলা লাগে। দেখা যাচ্ছে আপনার ফোন ওয়েটিং পেয়েছে, আপনার জামাই বলতেছে, কার সাথে কথা বলতেছিল? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। আসলে ফ্রেন্ড না, উল্টাপাল্টা আজে বাজে আলাপ চলতেছিল। হারাম। তো এটা আমরা খেয়াল রাখবো। বাবা মা বিশেষ করে কঠোর হব, কঠোর। দরকার হয় প্রহার করব, দরকার হয় তার খাবার বন্ধ করে দিব, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেব। কিন্তু আরেকজনের এরকম পরক্রিয়ার পথ আমরা কেউ, সাধারণত কেউ করে না। কিন্তু বাপ মা জানে যে তার ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতেছে, বাধা দেয় না অনেক সময়। এটা হারাম, এটা করবেন না কেউ। আরেকটি বিষয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো। চেষ্টা আপনি চালাবেন। এখন তারপরেও যদি কারেকশন না করা যায়, সেটা আল্লাহর হাওয়ালা, তার বিচার আল্লাহ তাআলা করবে। তবে মনে রাখবেন, পাপ বাপ কেউ ছাড়ে না। একটা বাংলায় কথা বলে না, আপনি যে আপনার স্বামীকে ঠকাচ্ছেন, এটা উল্টা দিকেও হতে পারে। অনেক সময় স্বামী পরক্রিয়া করতেছে, ওই যে মনে করেন দিনাজপুরে কাজ করতেছে, বিদেশে কাজ করতেছে, 18-19টা মেয়ের সাথে কথা বলতেছে। মেয়েদের চাইতে ছেলেদের পরিমাণটা আরো বেশি, মানে ফাতরামিটা বেশি করে ছেলেরা। এদেরও বিচার হওয়া উচিত এবং এদেরকেও শাসন করা উচিত। তো যে ভাই এই প্রশ্নটি করেছেন সে ভাইকে বলবো, আপনারা শাসন করেন এবং এটাকে প্রতিরোধ করেন। আল্লাহ তৌফিক দান করুন।